পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বাণীকে নির্দোষ প্রমাণিত করল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তানিয়া যখন তার মায়ের কাছে চলে আসে, তখন অফিসার বলতে লাগলো ও ও কি করে এখানে আসলো। তখন কনস্টেবল বলতে লাগলো বাচ্চা মেয়েটা চলে এসেছে ওর মায়ের কাছে। এদিকে তানিয়া তার মাকে বলতে লাগলো মা মা আমি তোমাকে ছাড়া কিচ্ছু খাবো না। তখন বাণী বলতে লাগলো মাম্মাম তুমি এখানে কেন এসেছো? বাড়িতে কাউকে কি তুমি বলে আসোনি? এই কাজটা কিন্তু তুমি অন্যায় করেছো। এদিকে অফিসার অনিরুদ্ধকে খবরটা দিয়ে দিলে অনিরুদ্ধ ছুটতে, ছুটতে থানায় চলে আসে। আর সেখানে এসে দেখতে পায় বানি তানিয়াকে খাইয়ে দিচ্ছে আর বলতে লাগলো, "এই কাজটা তুমি একদম ভালো করোনি। বাড়িতে তোমার জন্য সবাই চিন্তা করবে। আর তুমি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছো। এটা কিন্তু তুমি ভুল করেছো ও মাম্মাম।" তানিয়া তখন বলতে লাগলো, "আমি কি করব মাম্মাম? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি কি করে একা, একা বাড়িতে থাকবো? তাই তো আমি তোমার কাছে চলে এসেছি।" তখন বানি বলতে লাগলো, "তোমার বাবা কতটা টেনশন করছে তুমি কি জানো? তোমার জন্য তুমি এই কাজটা কেন করেছো? এটা তুমি ভুল করেছো।" আর তখনই দেখতে পায় তার বাবাকে। আর বলতে লাগলো, এই তো বাবা চলে এসেছে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তানিয়া তুমি তুমি এখানে চলে এসেছো?" তানিয়া তখন বলতে লাগলো, "বাবা আমি মামামকে ছাড়া থাকতে পারছি না। সেইজন্য আমি এখানে চলে এসেছি।" তখন বানি বলতে লাগলো, "রাস্তায় এত গাড়ি-ঘোড়া কত সমস্যা হতে পারে। তুমি কেন একা, একা এখানে আসতে গেলে? বলো তো? আমি তোমাকে নিষেধ করিনি? তুমি আর কোনোদিন বাড়ি থেকে একা, একা বেরোবে না। তুমি আমাকে কথা দাও।" এদিকে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "তানিয়া এবার আমাদেরকে তো বাড়ি যেতে হবে। তোমার মামামের সাথে না একটা ভুল বোঝাবুঝি হয়েছে। খুব তাড়াতাড়ি তোমার মামাম বাড়ি চলে যাবে।" তখন তানিয়া বলতে লাগলো, "না আমি মাকে ছাড়া বাড়ি যাব না।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আমি তোমাকে বলছি তো তোমার মাম্মামকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাব।" তখন তানিয়া বলতে লাগলো, "তাহলে তুমি আমাকে প্রমিস করো, তুমি আমার মামামকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমি প্রমিস করছি। আমি তোমার মামামকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তুমি এখন বাড়ি চলো।" তখনই বানি বলতে লাগলো, "হ্যাঁ মাম্মাম তুমি এখন বাড়ি যাও। তুমি এখন বাড়ি যাও। বাড়িতে সবাইকে তোমাকে দেখে রাখতে হবে।" এইদিকে অনিরুদ্ধকে জিজ্ঞাসা করতে থাকে বানি পিনাকি কেমন আছে? তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "48 ঘন্টা না পেরোলে কিছু বলা যাবে না।" বানি তখন বলতে লাগলো, "এখনো 48 ঘন্টা?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এখানে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। আমি বুঝতে পারছি বানি তুমি কোনো চিন্তা করো না। আমি ঠিক কোনো না কোনো প্রমাণ খুঁজে বের করব আর তোমাকে আমি নির্দোষ প্রমাণিত করব।" তখন হঠাৎ করে সেই তানিয়া বলে উঠে, "তাকে নাকি মৌলি আন্টি এখানে এনে দিয়েছে।" বানি তখন বলতে লাগলো, "মৌলি? হঠাৎ করে মৌলি ম্যাডাম ওকে কেন এখানে এনে দেবে?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মৌলি যেকোনো কাজ কিন্তু প্ল্যান ছাড়া করে না। এখানেও নিশ্চয় কোনো না কোনো প্ল্যান আছে সেইজন্য ও এখানে ওকে এনে ছেড়ে দিয়েছে। তবে এবার আমাদেরকে না খুব সাবধানে পা ফেলতে হবে।" তারপর তানিয়াকে যখন নিয়ে যেতে লাগলো তখন বানি আবারও কান্নাকাটি করতে থাকে। তানিয়া তখন বলতে লাগলো, "মাম্মাম তুমি কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে।" এদিকে হাসপাতালে পিনাকিকে দেখে আইসিইউতে বাইরে পিনাকির বাবা খুব কান্না করতে থাকে আর বারবার নয়নতারার কথাগুলি মনে করতে থাকে। নয়নতারা বলে যে ওর ছেলের অবস্থা যে এমন করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তখন পিনাকির বাবা বলতে লাগলো, "আমি বানিকে ছাড়বো না। ও কিচ্ছুতেই ছাড়া পাবে না। ওকে আমি শাস্তি দেবই দেব।" তখন সেখানে চলে আসে মৌলি। মৌলি এসে বলতে লাগলো, "দাদু তুমি কান্না করছো?" তখন বলতে লাগলো, "বাড়িতে তোর মা এখন কেমন আছে?" এ কথা বলার সাথে, সাথে মৌলি তখন বলতে লাগলো, না একদম ভালো নেই। প্রেশার অনেকটা বেড়ে গেছে। ডাক্তার বলেছে রেস্টে থাকতে।" আর তখন হাসপাতালে পুলিশ চলে আসে। মৌলি তখন বলতে লাগলো, "চলো দাদু, ওকে না আমরা এবার কিছুতে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরোতে দেব না। ওকে আমরা চরম শাস্তি দেব। যা বলার আমরা বলব। এবার আমরা সত্যিটা বলব। আমাদের চোখের সামনে যেটা ঘটেছে।" তারপরে পুলিশের কাছে বয়ান দিতে থাকে পিনাকির বাবা, এমনকি মৌলি, নয়নতারারা। ওরা বলতে লাগলো, "বানি নাকি ডাকাত। বানি এই চোখের সামনে ওকে গুলি করেছে।" তখন অফিসার বলতে লাগলো, "হঠাৎ করে উনি এইভাবে এতগুলো লোকের সামনে কেনই বা উনাকে মারতে গেল? নিশ্চয় কোনো এখানে প্রবলেম আছে।" মৌলি তখন বলতে লাগলো, "ষড়যন্ত্র, ষড়যন্ত্র। ও এর আগেও ষড়যন্ত্র করে আমার বিয়েটা ভেঙে দিয়েছে। আর এখন আমার বিয়েটা ভেঙার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেটা করতে না পারায় আমাকেই মেরে ফেলতে চেয়েছিল। আর ভাগ্যিস আমার ড্যাড চলে এসেছিল তো তাই ও গুলিটা আমার ড্যাডের গায়ে লেগেছে।" তখন অন পিনাকির বাবা বলতে লাগলো, "ওর যেন এমন শাস্তি ও যেন কিছুতেই বেরোতে পারে না।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "ওই বানি মেয়েটা না অত্যন্ত ধুরন্ধর মেয়ে। ও না যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে। আমার ছেলেটাকে এভাবে গুলি করে ওই মেরে ফেলতে চেষ্টা করেছে। আপনারা ওকে শাস্তি দিন।" তখন স্বাতী আর বিদ্যুতের মা সেখানে চলে আসে। স্বাতী এসে বলতে লাগলো, "মেসোমশাই আপনারা এসব কি বলছেন?"
তখন এই পিনাকির বাবা বলতে লাগলো, "সাথী আর একটা কথা বলবে না। এখানে তোমরা কেন এসেছো?" সাথী তখন বলতে লাগলো, "আমরা তো এসেছি পিনাকিদাকে দেখার জন্য। আর এসে যা শুনেছি" তখন পিনাকির বাবা বলতে লাগলো, "যা শুনেছো একদম ঠিক শুনেছো। এখানে তো মিথ্যে কিছু নেই। মিথ্যে কোনো কিছুই নেই।" তখন সাথী বলতে লাগলো, "আপনারা এইভাবে বাণীকে এত তাড়াতাড়ি অপরাধী বানিয়ে দিলেন?" জিজ্ঞেস করুন তো মৌলিকে একবার ওই যে ভিকি নামের ছেলেটা সমস্ত কুকীর্তি মৌলি জানে কিনা জিজ্ঞেস করুন ওকে। মৌলি তখন কোনো কথাই বলে না। তখন বলতে লাগলো সব কিছু ও জানে। আর আরেকটা মেয়ের সাথে যে ওর রিলেশন ছিল ও যে প্রেগনেন্ট সেটাও কিন্তু মৌলি জানে। আর সব কিছু জেনেও কিন্তু মৌলি এই বিয়েতে রাজি হয়েছে। কি মৌলি সত্যিটা বলো, সত্যিটা বলো। তখন পিনাকের বাবা রেগে গিয়ে বলতে লাগলো আর একটা কথাও বলবে না। আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। দয়া করে এখান থেকে চলে যাও। আর তোমাদেরকে না পিনাকিকে দেখতে হবে না। পিনাকিকে দেখার জন্য আমরা আছি। এখান থেকে চলে যাও। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "বেয়ান চলুন, এখান থেকে চলুন।" অফিসার তখন বলতে লাগলো, "শুনুন, আমরা তদন্ত করছি। আমরা নিরপেক্ষ তদন্ত করব। আসল অপরাধীকে সেটা আমরা খুঁজে বের করবই।" তখন সাথী বলতে লাগলো, "আপনারা প্লিজ দয়া করে আসল অপরাধীকে খুঁজে বের করুন। এর পিছনে না অনেক বড় রহস্য লুকিয়ে আছে।" এদিকে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "শুনো, তোমাদেরকে আমরা অনেক আগেও বলেছি, এখনো বলছি, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।" এই বানি তখন মল্লি তখন বলে উঠে, "দেখতে পেয়েছো দাদু? দেখতে পেয়েছো? ওরা কিভাবে এখনো বাণীর পক্ষ হয়ে কথা বলছে?" তখন মল্লির লইয়ার বলতে লাগলো, "যতই যাই কিছু করুক না কেন, কিছুতে ওই বাণী ছাড়া পাবে না, কিছুতে সে বেরোতে পারবে না। তবে যে ভিকটিম সে যদি সে বয়ানটা দিতে পারে তাহলে ও কোনোদিন বেরোতে পারবে না।" মৌলি তখন বলতে লাগলো, "কেন? আমরা এতজন আছি। আমরা আমরা সাক্ষী দিলে হবে না? আমরা তো সবাই দেখেছি এই ঘটনাটা।" তখন বলতে লাগলো, "ভিকটিমটা দিলে ভালো হয়। এদিকে অনিরুদ্ধ প্ল্যান করে সিসিটিভি ফুটেজটা কি করে কালেক্ট করা যায়। আর এদিকে আর্য আর অন্তরাকে নিয়ে যখন মৌলিদের বাড়িতে ঢুকতে যাবে তখন বাড়িতে বসে আছে বান্টি। কি করে ওরা ভিতরে যাবে সেটাই বুঝতে পারে না। তখনই একজন ডেলিভারি বয় বান্টির জন্য খাবার দিয়ে আসলে তাদেরকে মিথ্যে পরিচয় দিয়ে সে খাবারটা ওরা নিয়ে নেয়। আর সেই খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে বান্টিকে সে খাবারটা খাইয়ে দেয়। তারপর বান্টি খাবারটা খেয়ে যখন ঘুমিয়ে পড়ে তখন ওরা চালাকি করে সেই সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে। আর সেটাতে স্পষ্ট দেখা যায় যে ভিকিয়ে গুলি করেছিল পিনাকিকে। আর অনিরুদ্ধ তখন সে সিসিটিভি ফুটেজটা নিয়ে চলে যায় পুলিশের কাছে। আর সেখানে গিয়ে সেটা দেখিয়ে বাণীকে নির্দোষ প্রমাণিত করে। আর বলতে লাগলো, "দেখুন কত বড় বিশ্বাসঘাতকতা করেছে ওই মৌলি ম্যাডাম। দেখুন এখানে গুলিটা কিন্তু বাণী সত্যিকারে করেনি।" তখনই পুলিশ অফিসার বলতে লাগলো, "হ্যাঁ, আমরা তো সেটাই দেখতে পাচ্ছি।" আর এটা দেখার সাথে সাথে বাণী তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি, আপনি এই সিসিটিভি ফুটেজটা কোথা থেকে নিয়ে এসেছেন?" তখনই সমস্যাটা খুলে বলে আর যন্ত্রাকে নিয়ে কিভাবে সিসিটিভি ফুটেজটা ওরা কালেক্ট করেছিল। আর সবটা শুনে বাণী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে অনিরুদ্ধর দিকে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি জানতাম তুমি এই গুলিটা করতে পারো না। কিছুতে তুমি মেসোমশাইকে এভাবে গুলি করে মারতে পারো না। তখন অন্তরা বলতে লাগলো, "হ্যাঁ, বৌদি, দাদা ভাই আর আমরা মিলে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেছি।"